নীলফামারী জেলা শহর থেকে উত্তর পশ্চিমে 14.5 কিলোমিটার দূরে সদর উপজেলার গৌরবেরম ইউনিয়নের ধোপাডাঙ্গা মৌজায় নীলসাগর দিঘি অবস্থিত। মোট আয়তন 53.90 একর, মূল দিঘি 32.70 একর। আনুমানিক খননকাল অষ্টম শতাব্দীর কোনো এক সময়ে। হিন্দু শাস্ত্র পর্যালোচনা করে দেখা যায় খ্রিস্টপূর্ব অষ্টম হতে নবম শতাব্দীতে কুরুক্ষেত্রের যুদ্ধে বিরাট রাজা পাণ্ডবদের এবং রাজা ভগদত্ত কৌরবের পক্ষ অবলম্বন করে যুদ্ধে অবতীর্ণ হন। কৌরব এবং পাণ্ডবদের পাশা খেলা হয়। খেলার শর্ত অনুযায়ী পরাজিত হয়ে পাণ্ডবরা 12 বছরের জন্য বনবাসে যেতে বাধ্য হয়। পরাজিত পাণ্ডবরা বিরাট রাজার রাজ্যভুক্ত গোগৃহে কথিত আজকের গোড়গ্রাম স্বেচ্ছা নির্বাসনে স্থান মনোনীত করেন। পাণ্ডবদের তৃষ্ণা মেটাবার জন্য বিরাট রাজা তখন এই বিশাল দিঘিটি খনন করেন। বিরাট দিঘি অপভ্রংশের মাধ্যমে কালক্রমে বিরাট দিঘি। 1979 সালে তৎকালীন মহকুমা প্রশাসক জনাব আব্দুল জব্বারের দিঘিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংস্কারের পাশাপাশি এর নামকরণ করেন নীলসাগর। পানির গভীরতা মাঝে 23 ফুট, জুন থেকে অক্টোবর পাড় ঘেঁষে 0.4 ফুট। ভূমি মন্ত্রণালয় নীলসাগর দিঘি উন্নয়ন ও পাখির অভয়ারণ্য প্রকল্প নামে 80.05 লক্ষ টাকার একটি প্রকল্প হাতে নেয়। প্রকল্পের মেয়াদ ছিল জুলাই 1998 খ্রিস্টাব্দ হতে জুন 2001 খ্রিস্টাব্দ। প্রকল্পের উদ্দেশ্য ছিল দিঘিকে আকর্ষণীয় ও নিরাপদ স্থান হিসেবে পর্যটনের জন্য গড়ে তোলা এবং সর্বোপরি অতিথি পাখির অভয়ারণ্য সৃজন করা। দিঘির পাড়ে দেশীয় বিরল প্রজাতির বিভিন্ন বৃক্ষরোপণ ও সংরক্ষণ করা। দিঘিকে চিত্ত বিনোদন ও অবকাশ যাপনের স্থান হিসেবে গড়ে তোলা এবং মাছ চাষের মাধ্যমে আয় বৃদ্ধি করা। প্রকল্প শেষে বর্তমানে জেলা প্রশাসকের সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্বকে সদস্য সচিব, কর জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে 13 সদস্য বিশিষ্ট দিঘি ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালিত হচ্ছে। দিঘির আয়ের প্রধান উৎস দর্শনার্থী ও যানবাহন প্রবেশ ফি এবং রেস্ট হাউস ভাড়া, মৎস্য অ্যাংলিং, জলসেচ, ফল ইজারা ইত্যাদি। প্রবেশ ফি দর্শনার্থী 5 টাকা, বাইসাইকেল 5 টাকা, মোটরসাইকেল 20 টাকা, কার মাইক্রো জিপ 30 টাকা, মিনি বাস 100 টাকা এবং মৎস্য অ্যাংলিং 1000 2 সিপ। রেস্ট হাউস ভাড়া 600 টাকা, 400 টাকা সাধারণ। চিত্ত বিনোদনের জন্য রয়েছে ঘোড়ার গাড়ি, নাগরদোলা, স্লিপার, দোলনা ইত্যাদি। বর্তমানে দিঘিতে দৈনিক হাজিরা, কাজ নাই মজুরি নাই ভিত্তিক 01 জন কেয়ারটেকার এবং 04 জন পাহারাদার কর্মরত রয়েছেন। প্রতি বছর অক্টোবর এপ্রিল মাস পর্যন্ত নীলসাগরে অসংখ্য অতিথি পাখির আগমন ঘটে এবং সারাক্ষণ তাদের কলকাকলিতে পরিবেশ উচ্ছল হয়ে ওঠে এবং দর্শনার্থীদের মন ভরে ওঠে। অক্টোবর 13 এপ্রিল পর্যন্ত এখানে অতিথি পাখির আগমন উপলক্ষে মৎস্য অ্যাংলিং বন্ধ থাকে। সম্প্রতি নীলসাগরের রেস্ট হাউস দ্বিতলকরণ এবং কক্ষে শীতাতপ যন্ত্র স্থাপন, বাউন্ডারি ওয়াল উঁচুকরণ, দিঘির চতুর্দিকে পাকা রাস্তা নির্মাণ, মেরামত, দিঘির সুরক্ষা প্রাচীর নির্মাণ ইত্যাদি উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করে অধিকতর আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।